ভেরি ইন্টারেস্টিং স্কিন ডিজিজ। আমি স্কিন ডিজিজের প্রথম পিকচারটা দেখাচ্ছি। উনি আগেও হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন। দেখুন স্কিন ডিজিজটা কেমন দেখতে। যেহেতু প্রত্যেকটা পেশেন্ট আমার কাছে কনফিডেন্সিয়াল, তাই পেশেন্টের মুখ আমি দেখাবো না, নামও বলবো না। স্কিন ডিজিজের জিনিসটা দেখুন, ভালো করে দেখুন। মুখ ঘোরাবেন না, দরকার নেই, আপনাকে ঘোরাতে হবে না। আমি শুধু এটা আমার ভিডিও স্টুডেন্ট ডাক্তারদের দেখানোর জন্য। এই দেখুন কীরকম, দেখুন স্কিন ডিজিজ। শুধু তাই নয়, মাথায় ভর্তি স্কিন ডিজিজ এরকম হয়ে রয়েছে। দেখুন 68 ইয়ার্স ওল্ড ভদ্রলোক, দেখুন সারা মাথায় স্কিন ডিজিজে ভর্তি, এবং সামনেও আছে। আপনি দেখাবেন হাতের এই পাশটা দেখুন, ভর্তি চতুর্দিক, হাত চুলকাচ্ছে। একটু জিভটা দেখাবেন তো, একটু জিভটা দেখাবেন। দেখুন ড্রাই, ফ্ল্যাভি এবং কিছুটা ইনডেন্ট আছে জিভটা। স্কিন ডিজিজ আমার যে ডায়াগনোসিস করেছি আমি স্কিন ডিজিজ, সেটি নামিয়ে দিই, সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন রিং ওয়ার্ম। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এই ধরনের রিং ওয়ার্ম, যেটা প্রথমে বুঝতে পারবেন না। এখানে অনেক ডাক্তারবাবুর দুই একজন ডাক্তারবাবুর প্রেসক্রিপশান রয়েছে, অ্যালোপ্যাথি ডাক্তারবাবু, তারা অনেক ক্রিম অনেক কিছু দিয়েছেন, কিছু ওষুধও দিয়েছেন, কিছু ইনভেস্টিগেশন রিপোর্টস রয়েছে, সেগুলো আমি আর দেখালাম না। আমি ওনার থেকে যে পেয়েছি, মাস দুয়েক আগে ওনার স্ত্রী মারা গেছেন, একটু ডিপ্রেশনে চলে গেছেন, সন্তান নেই, সুতরাং ডিপ্রেশন তো বরাবরই, একটু মনোকষ্ট রয়েছে। 68 ইয়ার্স ওল্ড, দেখতেই পাচ্ছেন, মনোকষ্ট রয়েছে। সিম্প্যাথি ফর আদার্স, কেন আমি ব্যাসিলিনাম দিয়েছি, রেপার্টরিতে ব্যাসিলিনামের সিম্প্যাথি ফর আদার্স এগুলো কিছু ওরমভাবে পাওয়া যাবে না, তবুও কেন ব্যাসিলিনাম আমি সাজেস্ট করলাম এটা আপনাদের আমি বলবো। এখানে পেয়েছি কনসালটেশন, অ্যামুলারেট, ফ্যাস্টিডিয়াসনেস রয়েছে, সেন্সেশন অফ হিট রয়েছে, কনস্টিপেশন রয়েছে, ডিজায়ার ফর এগস, শাওয়ার এবং কোল্ড ড্রিঙ্ক, টাং ড্রাই, ইনডেন্ট, ফ্ল্যাভি, একটু আগে যা বললাম, টেন্ডেন্সি টু টেক কোল্ড। কেন আমি ব্যাসিলিনাম প্রেসক্রাইব করলাম, ক্লিনিক্যাল প্যারামিটার্স ওকেই আছে, ঠিকঠাক। উনি প্রেশার ওষুধ খান না, কিছুই না, ভালো জায়গায় চাকরি করতেন এক সময়। স্কিন ডিজিজ রিং ওয়ার্ম, ফাঙ্গাল ইনফেকশন, এগুলো সবই হচ্ছে সাইকোসোরিক, অর্থাৎ সোরা সাইকোসিস, এই দুটো মিলে। আর সাইকোসোরা হচ্ছে ব্যাসিলিনাম নাম্বার ওয়ান। নাম্বার টু, টেন্ডেন্সি টু টেক কোল্ড, নাম্বার টু। নাম্বার থ্রি, ওনার গ্ল্যান্ডুলার একটা অ্যাফেকশন ছিল, কনভালশন ছিল, নাম্বার থ্রি। নাম্বার ফোর, ব্যাসিলিনামের একটি নির্দিষ্ট জিনিস যেটা নাইট অ্যাগ্রাভেট হয় এবং আর্লি মর্নিংয়ে অ্যাগ্রাভেট হয়। আমি লিখে রেখে দিচ্ছি, অ্যাট নাইট অ্যাগ্রাভেশন, ইচিং অ্যাট নাইট এবং আর্লি মর্নিং, তাই বললেন তো, আর্লি মর্নিং এবং নাইট অ্যাগ্রাভেশন হয়। আর উজিং রয়েছে, কন্টিনিউয়াস ইচিং হচ্ছে, ড্রাই ইচিং, কিন্তু তুললে রক্ত বেরায়। মেজেলিনামে রক্ত বেরাবে না, মেজেলিয়ামে খুললে তলা দিয়ে একখানা লেমন, একটা ক্রাস্ট, একটা উজি বেরাবে। ওনার কিন্তু এখান দিয়ে ব্লিড করছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, চুলকালে ব্লিড করছে। অনেকে সালফার দিয়ে দেবেন, কিন্তু সালফারের এক্সট্রা আমি কিছুই আলাদা পাইনি, কারণ তার ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছি শুধু কনভালশন নিজের ছিল, আর ফাদারের হচ্ছে ক্যান্সার। বাস, ক্যান্সার হচ্ছে সিবিলিটি কিছু রয়েছে। আর যেহেতু ইচিং আমরা সোডার মধ্যে ফেলি, সোডা মায়াজমের মধ্যে, সেহেতু এই পেশেন্টটাকে আমি সোডা এবং সাইকোসিসের ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই ধরনের একটি মেডিসিন প্রেসক্রাইব করলাম, ব্যাসিলিনাম ইন 50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সি, 1 ডোজ ইন এভরি মর্নিং। যেমন আমি সবাইকে এটা এরমভাবেই ডোজটা দিয়ে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ।